আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে মাফউল, ইসম ফাইল, ইসম মাফউল অনেক কিছু দেখছিলাম। সেটারই ধারাবাহিকতা দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। তো এখানে দেখেন এখানে আমরা যা দেখব, প্রথমে হচ্ছে আমরা নাহু নিয়ে চিন্তা করব। ঠিক আছে, মনে করেন যে সার্ফ বলে কোনো কিছু আমরা চিনি না, সার্ফ আমরা কখনো শিখিনি। তো এখানে গত কয়েকদিন ধরে আমি যেটা বলছি যে কোনো ইসম যদি রফা অবস্থায় থাকে সেই ইসমটাকে আমরা ডাকি হচ্ছে মারফু। এক। দুই হচ্ছে কোনো ইসম যদি নাসব অবস্থায় থাকে সেটাকে আমরা ডাকি হচ্ছে মানসুব। তিন হচ্ছে কোনো ইসম যদি জার অবস্থায় থাকে সেটাকে আমরা ডাকি হচ্ছে মাজরুর। ঠিক আছে, এবং তারপরে আমরা দেখেছিলাম যে বাক্যে একটা ফেআইল থাকলে তার একটা ফাইল থাকে, ফাইল মানে কর্তা, এবং ফাইল হচ্ছে মারফু হয়। মারফু হয় মানে হচ্ছে ফাইল রফা অবস্থায় থাকে, কর্তা রফা অবস্থায় থাকে। সোজা বাংলায় কর্তা রফা অবস্থায় থাকে অর্থাৎ ফাইল রফা অবস্থায় থাকে, অর্থাৎ ফাইল হচ্ছে মারফু। তারপরে আমরা দেখেছি যে ফেআইলের ব্যাপারে অতিরিক্ত যেসব তথ্য থাকবে, ডিটেইল থাকবে, সেগুলোকে আমরা ডাকবো হচ্ছে মাফউল। এবং আমরা জানি যে অতিরিক্ত তথ্য নাসাব অবস্থায় থাকে, তাই মাফউল হচ্ছে মানসুব। ঠিক আছে, অতিরিক্ত তথ্য নাসাব অবস্থায় থাকে মানে হচ্ছে অতিরিক্ত তথ্য মানসুব, মানে হচ্ছে মাফউল মানসুব। ঠিক আছে, আর হচ্ছে যেটা আমি বললাম যে যার অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে মাজরুর। আচ্ছা, তো এখানে দেখেন আমি একটা বাংলা বাক্য যেটা লিখেছি যে শিক্ষা একটি দেশকে উন্নত করে। এখানে ফেআইল হচ্ছে আমাদের উন্নত করে। ঠিক আছে, উন্নত করে, এবং এই উন্নত করার কাজটা কে করে? শিক্ষা। শিক্ষা শব্দটা হচ্ছে উন্নত করার কাজটা করে, তার মানে শিক্ষা হচ্ছে এখানে ফাইল। ফাইল, এখন থেকে আমরা বাংলাটা না বলে আরবিটাই বলার চেষ্টা করব, তাহলে আমরা অভ্যস্ত হব। এই নামগুলো আমাদের কাছে এত বেশি কনফিউজিং লাগবে না যদি আমরা বেশি বেশি ব্যবহার করি। তো উন্নত করেটা হচ্ছে ফাইল, শিক্ষাটা হচ্ছে ফাইল, এবং এই যে একটি দেশকে, অর্থাৎ উন্নত করে, কাকে উন্নত করে যদি আমি প্রশ্ন করি তাহলে আমি একটা এক্সট্রা ইনফরমেশন পাই, এক্সট্রা ডিটেইল পাই। তো সেটা হচ্ছে একটি দেশকে, তো এইটা হচ্ছে আমাদের মাফউল। আচ্ছা, তো এখানে দেখেন আমি এটারই আরবিটা লিখেছি ইউহাসিনু। হাসানা ইউহাসিনু, এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি, আল্লামা ফ্যামিলি। আচ্ছা, ইউহাসিনু হচ্ছে ফেআইল মুদারে, অর্থাৎ ফেআইল। সোজা বাংলা ইউহাসিনু হচ্ছে ফেআইল, এবং আত-তালিমু মানে হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে আমাদের ফাইল। দেখুন ফাইল কিন্তু মারফু। এবং বালাদান, বালাদান মানে হচ্ছে একটি দেশ, বালাদান এটা হচ্ছে আমাদের মাফউল, এবং দেখেন মাফউলটা কিন্তু হচ্ছে মানসুব। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি আপু। আলহামদুলিল্লাহ। জাহিদা জেসমিন আপু? জি আপু, তাহলে এখানে ইউ হাসিনো হলো ফেল, এবং তালিমু হলো আপনার এটা ফাইল, জি, এবং বালাদা হলো আপনার মাফউল বলবো নাকি মাফউল মাফউল বলবো। বলবো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে আপু, বুঝেছি। আচ্ছা। এখন এখান থেকে আরেকটু দুই একটা কথা, আমি যেটা বললাম যে আত-তালিমু, এটা হচ্ছে আমাদের, আপু যেটা বললেন এটা ফাইল, এটা ফাইল। এখন ফাইলটা কোন অবস্থায় আছে? মারফু অবস্থায়। মারফু মারফু অবস্থায়। অবস্থায় আছে। রফা অবস্থায় আছে, তাই ইয়েস। এটাকে আমরা মারফু বলছি। হুম হুম। মানে ফাইল হচ্ছে মারফু, মানে ফাইল রফা অবস্থায় থাকে, মানে ফাইল মারফু। এই কথাটা কি বুঝতে পেরেছেন? ইয়েস। যে এই শব্দটা রফা অবস্থায় থাকে তাকেই আমরা বলি হচ্ছে মারফু। তার মানে ফাইল হচ্ছে মারফু, কারণ ফাইল সব সময় রফা অবস্থায় থাকে। তার মানে আমরা বলতে পারি ফাইল হচ্ছে মারফু। জাহিদা জেসমিন আপু এটা বুঝেছেন? জি, জি আপু। আচ্ছা, এরপরে বালাদান, বালাদানকে আমরা বলছি মাফউল, এবং আমরা জানি যে অতিরিক্ত তথ্য সব সময় নাসাব অবস্থায় থাকে, যে নাসাব অবস্থায় থাকে তাকে তো আমরা মানসুব বলি, তাই আমরা বলছি যে মাফউল হচ্ছে মানসুব।
ঠিক আছে, ঠিক যেমন বলছি ফাইল মারফু, ঠিক একইভাবে আমরা বলতে পারি মাফউল মানসুব। অর্থাৎ ফাইলটা হচ্ছে মারফু আর মাফউলটা হচ্ছে মানসুব। অর্থাৎ ফাইলটা হচ্ছে রফা অবস্থায় থাকে, মাফউলটা হচ্ছে নাসব অবস্থায় থাকে। এতটুকু ক্লিয়ার জি আপু? জি হুম আপু, তাহলে সব সময় হুম মাফুল মানসুব স্ট্যাটাসে থাকবে সব সময়। সব সময়, সব সময় yes অতিরিক্ত yes তথ্য মানেই নাসব, হুম অর্থাৎ মানসুব। আচ্ছা ঠিক আছে আপু, এবার এবার কি পরিষ্কার হয়েছে এটা? জি জি আচ্ছা, এবার তাহলে এই এতক্ষণ আমরা যা বললাম এটা হচ্ছে আমাদের নাহুর কথাবার্তা। ঠিক আছে, নাহু। এবার মনে করেন যে আপনি নাহু বলতে কিছু চিনেন না, এবার আমরা শুধু সার্ফ চিনি। নাহু এবার হচ্ছে আমরা বাদ দেই, নাহু বলে আমরা কিছু শিখি নাই কখনো, মনে করেন শুধু সার্ফ জানি আমরা। তো ইউহাসিনও হচ্ছে আমাদের আল্লামা ফ্যামিলির ফেয়াল মুদারে। এটা কি বুঝতে পেরেছেন? হাসানা ইউহাসিনু মানে উন্নত করা, ইমপ্রুভ করা আর কি। হাসানা ইউহাসিনু, আল্লামা ইউআল্লিমু এর মতো। অর্থাৎ এই যে ইউহাসিনু শব্দটা, এই শব্দটার যে আকৃতি, সেই আকৃতিটা হচ্ছে আল্লামা ফ্যামিলির মুদরের মতো। এটা বুঝতে পেরেছেন? জি আপু। হ্যাঁ, তার মানে এইটা এখন আমি সার্ফের কথা বললাম। আকৃতি নিয়ে যখন আমি কথা বলছি সেটা আমি সার্ফের কথা বলছি। তারপরে আর তালিমু, আর তালিমুকে যদি আমি হচ্ছে আলিফ লামটা বাদ দিই, আলিফ লামটা বাদ দিয়ে দিলে হচ্ছে এখানে তালিমান আপনার এটাকে আমি আলিফ লামটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে হচ্ছে আলিফ লামটা সরে গেলে নিশ্চয়ই শেষের যে তানবিনটা সেটা আবার চলে আসবে। হুম এখন এই যে তালি তালিমুন, এই শব্দটা কি ছিল? আমাদের সার্ফের কথা বলছি আমি এখন। এই আকৃতিটা কোন আকৃতি? ওই তো আল্লামার মধ্যে চলে যাচ্ছে আল্লামা ইউআল্লিমু তালিমান তালিমান, হ্যাঁ। আল্লামা ইউআল্লিমু মাসদার, তালিম। মাসদার ছিল মাজদা, আপু। হুম এক্সাক্ট, মাজদা। মাসদার ছিল। এইটা আমি সার্ফের কথা বললাম। এই তালিমান যে শব্দটা, অর্থাৎ হুম যেটা ছিল সেটাতে আবার ফেরত যাই। তার মানে এই যে তালিমু শব্দটা হচ্ছে মাজদার। এটা কি ক্লিয়ার? yes জি জি ঠিক আপু, আছে, ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, এটা আর বালাদান হচ্ছে একটা ইসম, এটা নিয়ে আমরা আমাদের আর সার্ফের কিছু নাই এখানে। আচ্ছা, তো এইটা হচ্ছে সার্ফের কথা। যখন আমি শব্দগুলার আলাদা আলাদা করে আকৃতিগুলা দেখছি, প্যাটার্নটা কি সেটা দেখছি, সেটা হচ্ছে সার্ফ। ঠিক আছে, তো এই প্রথমটা হচ্ছে আল্লামা ফ্যামিলির, আর দ্বিতীয়টাও আল্লামা ফ্যামিলির মাজদার। একটা হচ্ছে ফেয়াল মুদরে আর একটা হচ্ছে মাজদার। এখন দেখেন, এখন আমি নাহু আর সার্ফকে মিলাই, মিলালে আপু আমি সরি, আপু আরেকবার একটু নাহুতে যাবেন। আমি একটু লিখে রাখছি, সরি আমি লিখতে পারিনি। আচ্ছা, আরেকবার একটু, হ্যাঁ, আপনি শুধু এই ইউহাসিনু, তিনটা কি পার্ট প্লে করছে ওইটা আরেকবার একটু যদি বলতেন। হ্যাঁ ইউহাসিনু হচ্ছে ফেয়াল, ফেয়াল, আচ্ছা। আর তালিমও হচ্ছে ফাইল। তালিম ও ফাইল। এটাকে কি তার শুধু ফাইল বলবো আপু, না ইসম ফাইল বলবো, না শুধু শুধু ফাইল? ফাইল বলবো, শুধু ফাইল। শুধু ফাইল, আচ্ছা, আমার শুধু ফাইল। নাহুতে কোনো এসএম ফাইল বলে কিছু নাই, নাহুতে হচ্ছে ফাইল। ফাইল, এসএম আচ্ছা। ফাইলের কথা আসে সারফে যখন আমরা যাই তখন। আচ্ছা, আর বালাদান? বালাদান হচ্ছে মাফউল, শুধু মাফউল, কোনো এসএম মাফউল না, মাফউল। আচ্ছা, ঠিক আছে আপু, জাজাকিল্লাহ খাইরান। আচ্ছা, এইটা হচ্ছে আমি নাহু নিয়ে আলাদা কথা বললাম, সার্ফ নিয়ে আলাদা কথা বললাম। এখন এখন হচ্ছে আমি নাহু আর সার্ফকে যদি মিলিয়ে বলি, আমি বলবো যে এইখানে যে ফাইলটা আছে, এই বাক্যে যে ফাইলটা আছে সেটা একটা মাসদার। এই কথাটা কি পরিষ্কার? সে শব্দটা জি একটা মাসদার। জি ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে একটা বাক্যে মাসদার ফাইল হিসেবে কাজ করছে। এই উদাহরণটা পরিষ্কার সবাই? জি আপু। জি জি আপু। আচ্ছা, এবার তাহলে আমরা পরের উদাহরণে যাই।
এখানে দেখেন আমি লিখছি শিক্ষকটি তার ছাত্রকে শিখিয়েছেন। শিক্ষকটি তার ছাত্রকে শিখিয়েছেন। এখানে ফেয়াইল হচ্ছে আমাদের শিখিয়েছেন, ফাইল হচ্ছে শিক্ষকটি। আর কাকে শিখিয়েছেন দিয়ে যখন আমি প্রশ্ন করি তখন উত্তর আসে হচ্ছে তার ছাত্রকে, মানে এটা হচ্ছে মাফউল। ঠিক আগের মতো আমরা এখন শুধুমাত্র নাহু নিয়ে কথা বলছি, অর্থাৎ কে ফেয়াইল, কে ফাইল, কে মাফউল, এগুলা নিয়ে কথা বলছি, আর কিছু না। তো এখন আরবিটা দেখেন যে আল্লামা, আল্লামা আল মুআল্লিমু তালিবাহু। আল্লামা হচ্ছে আমাদের ফেয়াইল, আল্লামা মানে হচ্ছে তিনি শিখিয়েছেন। আল মুআল্লিমু আমাদের ফাইল, কারণ এটা হচ্ছে আল্লামা শব্দটার পরে এসছে এবং এটা মারফু, অর্থাৎ এটা রফা অবস্থায় আছে, অর্থাৎ এটা রফা, যেটা কিনা বাইরের কর্তা হওয়ার যেই শর্ত সেটা মানছে। তাই আমরা তিনি শিখিয়েছেনের তিনি যে শব্দটা তার জায়গায় বসিয়ে দেব আল মুআল্লিমু, মানে হচ্ছে শিক্ষকটি। তার মানে শিক্ষকটি শিখিয়েছেন। ঠিক আছে, এখন কাকে শিখিয়েছেন? তলিবাহু। তলিবাহু এইটা হচ্ছে আমাদের মাফউল। এবং দেখেন এই যে তলিবা শব্দটা কিন্তু মানসুব বা নাসব অবস্থায় আছে, কারণ আমরা জানি মাফউল কিন্তু মানসুব হয়, মানে মাফউল নাসব অবস্থায় থাকে। এটা বুঝতে পেরেছেন? জি আপু। নাহু বললাম জি এটাকে, আচ্ছা। এখন সার্ফ নিয়ে কিন্তু আমি কিছু বলিনি। এবার আমি নাহু বন্ধ করলাম, সার্ফে গেলাম। সার্ফ যখন আমি বলছি তখন আমি বলবো যে আল্লামাটা হচ্ছে আল্লামা ফ্যামিলির ফেআল মাদি। তারপরে আল মুআল্লিমু, এটাকে যদি আমি আলিফ লাম সরাই তাহলে হয়ে যাবে মুআল্লিমুন, যেটা কিনা আল্লামা ফ্যামিলির ইসম ফাইল। আল্লামা ফ্যামিলির ইসম ফাইল হচ্ছে মুআল্লিমুন। এটা আমি সার্ফের কথা বললাম, ঠিক আছে? জি আর এইটারও আমরা হচ্ছে তলিব যে শব্দটা, এটারও আমরা সার্ফ করতে পারি। এটা হচ্ছে আপনার, যদি আমি ভুল না করে থাকি, এটা হচ্ছে নাসারা ফ্যামিলি, তলাবা ইয়াতলুবু ফাহুয়া তালিবুন। তো আমার একটু ডাবল চেক করতে হবে। তো চাইলে এই শব্দটারও আমরা সলভ করতে পারি, এটা ছোট ফ্যামিলি থেকে আসবে। ছোট ফ্যামিলির এটা হচ্ছে আপনার এসএম ফাইল, যেমন নাসিরুন, নাসির। দরিবুন, ফাতিহুন, সামিউন। অনেক কঠিন। এটা আপু বুঝতে পেরেছেন? একটু প্রশ্ন আছে। এটা যদি মানে এই তলিবু আর কি, সরি, এটা তাহলে মুদফ মুদফ হচ্ছে দেখে লাইট হয়েছে, বুঝছি এবার। হ্যাঁ, জি। কারণ এটা তো মানে একটা আমি ইসেম, জিজ্ঞেস করতে ইসেম চাচ্ছিলাম ফাইল। যে এটা কেন লাইট হলো কেন আর কি, তাহলে হ্যাঁ, তো মুদফ হয়ে তলিব, গেছে। হ্যাঁ তলিব শব্দটা হচ্ছে নাসিরুন, তলিবুন যদি আমি বলি, পরে আসতেছি যে আমি হালকা কেন বললাম। বললাম শব্দটা হচ্ছে তলিবুন, তাহলে এটা কাদের সাথে মিলে? নাসারা নাসির। ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন, দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দারিবুন। নাসিরুন, ফাতিহুন, দারিবুন, এগুলা কি ছিল? স্মল ফ্যামিলি। নাসির স্মল ওটা ফ্যামিলি। ইসম ফাইল ছিল। হ্যাঁ, ছোট হ্যাঁ ফ্যামিলি ইসম গুলার, ফাংশন। ছোট ফ্যামিলি জি গুলার ইসম। ইসম ফাইল, ফাহুয়ার পরে প্রথম লাইনে ফাহুয়ার পরে যে শব্দটা আসে সেটা হুম। হচ্ছে আমাদের ইসম ফাইল। তো এই তলিবুন শব্দটাও তাহলে হচ্ছে ইসম ফাইল। এখন এটা হালকা হয়েছে কেন? এটা যেটা জান্নাতুল ফেরদৌস আপু বললেন, কারণ এটা মুদফ। হুম, মুদফ তাই হচ্ছে হালকা হয়েছে। এবং এটা নাসাব কেন? কারণ এটা মাফউল, তাই নাসাব করতে হয়েছে আমাদেরকে, কারণ এটা মাফউল। ঠিক আছে, এটা বুঝতে আমি কিন্তু পারলাম আবার না। নাহুর কথা বলছি, অর্থাৎ না নাহুর। সরি, এখানে সরি, নাহুর এখানে কি হবে? এটা যদি আমি আমি নাহুতে যাই তাহলে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি তলিবুন শব্দটা হচ্ছে ইসম ফাইল। এই পর্যন্ত ক্লিয়ার আপু? ইয়েস ইয়েস, সরি। হ্যাঁ, এখন আমি বলতে চাচ্ছি যে এইটার স্ট্যাটাসটা, এটার অবস্থাটা নাসাব কেন, এইটা আবার আমি নাহুর কথা বলছি। স্ট্যাটাস, অবস্থা, এগুলো যখন আমি বলছি আমি নাহুতে চলে এসেছি আবার। আচ্ছা, নাসাব কেন? কারণ হচ্ছে এটা এই বাক্যে একটা মাফউল, একটা অতিরিক্ত তথ্য, তাই সেই জন্য তাই নাসব। এটাকে আচ্ছা, নাসাব হতে হবে। ইয়েস। এই কথাগুলো আমি নাহুর কথা বললাম। এখন আচ্ছা, হালকা কেন? এখন আমি নাহুর কথা বলছি হালকা কেন, কারণ হচ্ছে এটা মুদফ। ইয়েস এর ইয়েস। মুদফ ইলাই কে? হু। হু হুয়া হু থেকে আসে হু। সংযুক্ত সর্বনাম হু। তলিবাহু মানে হচ্ছে তার ছাত্র, তলিব মানে হচ্ছে ছাত্র। আচ্ছা। ঠিক আছে, তার ইয়েস। ছাত্র। আচ্ছা, তার মানে
এখন আমি যদি নাহু আর সার্ফকে একসাথে করে একটা কথা বলি, আমি বলবো যে মুআল্লিমুন বা আল মুআল্লিমু যে শব্দটা, এটা হচ্ছে একটা ইসম ফাইল, এবং এই ইসম ফাইলটা এই বাক্যে, এই নির্দিষ্ট স্পেসিফিক বাক্যে ফাইল হিসেবে কাজ করছে। ঠিক আছে, অর্থাৎ এই বাক্যে একটা ইসম ফাইল ফাইল হিসেবে কাজ করছে। এর আগের বাক্যটাতে একটা মাসদার ফাইল হিসেবে কাজ করছিল, এই Yes, বাক্যে yes, একটা yes. ইসম ফাইল ফাইল হিসেবে কাজ করছে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? তার মানে আমাদের নাহু এবং ইয়ে তার ভালো করে জানতে হবে। হ্যাঁ, সেটাই কারণ আমরা যখন ভাষা শিখবো, ল্যাঙ্গুয়েজ শিখবো, তখন কিন্তু নাহু সার্ফ সবকিছু এট আ টাইম ডিটেইল লাগবে। একসাথে আসতে থাকবে। হুম, তো আমাদেরকে আস্তে আস্তে এই ব্যাপারটাতে অভ্যস্ত হতে হবে যে কোন অংশটা নাহু নিয়ে কথাবার্তা, কোন অংশটা হচ্ছে সার্ফ নিয়ে আলোচনা। yes. আচ্ছা, সাইদা জেসমিন আপু এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে শেষ একটা উদাহরণ আমরা দেখি, যেটা হচ্ছে ছাত্রটি শিখেছে। খুব সহজ ছোট একটা বাক্য, ছাত্রটি শিখেছে। শিখেছেটা হচ্ছে এখানে ফেয়াল, এবং এখানে ফাইল হচ্ছে ছাত্রটি, এখানে আমরা কোনো মাফউল রাখি নাই। তো ছাত্রটি শিখেছে, এই বাক্যটাতে কোনো অতিরিক্ত তথ্য নাই। ঠিক আছে, এখানে দিতে পারি যে ছাত্রটি আরবি শিখেছে, তো তাআল্লামা আল মুআল্লামু আল আরাবিয়াতা দেয়া যায়, দরকার নেই এখানে মাফউল দিই নেই আমরা, এখানে মাফউল ছাড়াও বাক্য হয় আমরা জানি। তো মাফউল হচ্ছে অতিরিক্ত তথ্য। তো শিখেছেটা হচ্ছে এখানে ফেয়াল, ছাত্রটি শব্দটা হচ্ছে এখানে ফাইল। শিখেছে যে কাজটা, ফেয়ালটা সেটার ফাইল। এটার আরবিটা হচ্ছে তাআল্লামা আল মুআল্লামু। আল মুআল্লামু আসলে সচরাচর আরবিতে ছাত্র হিসেবে ব্যবহার করা হয় না, তারপরে এখানে আমরা রেখেছি কারণ এটা আমাদের পরিচিত শব্দ। তো মুআল্লামুন, আচ্ছা আমি আগে নাহুর কথা শেষ করি। তো তাআল্লামাটা হচ্ছে আমাদের ফেয়াল, আর আল মুআল্লামু এটা দেখেন পরে এসছে, এবং হচ্ছে এটা মারফু বা রফা অবস্থায় আছে, তাই হচ্ছে এটা বাইরের কর্তা। তাআল্লামা যে শব্দটা, যে ফেয়ালটা, এটা কিন্তু হুয়া নাসরার মতো হুয়া তাআল্লামা, তার মানে সে চাইলে একটা বাইরের কর্তা নিতে পারে। নিতে পারে যেহেতু আমরা পরের শব্দটা দেখতে পাচ্ছি যে এটা পরে আসছে এবং মারফু বা রফা অবস্থায় আছে, তার মানে এটা বাইরের কর্তা। তাআল্লামা মানে হচ্ছে সে শিখেছে বা তিনি শিখেছেন। তো আল মুআল্লামু যেহেতু পরে এসছে এবং রফা, তাই তিনি শিখেছেন বা সে শিখেছে। সে শিখেছে যে বাক্যটা, সেটার সে যেই শব্দটা, সেটাকে আমরা রিপ্লেস করে দেব আল মুআল্লামু দিয়ে, তথা ছাত্রটি। ছাত্রটি। তাহলে হয়ে যাবে হচ্ছে ছাত্রটি শিখেছে। ঠিক আছে, এই ছিল নাহর কথা। এখন আমরা সার্ফে আসি। তাআল্লামা হচ্ছে তাআল্লামা ফ্যামিলির আমাদের খুব পরিচিত শব্দ, ফেয়াল মাদি। তাআল্লামা ফেয়াল মাদি, এখানে রুট লেটার হচ্ছে আইন, লাম, মিম। এবং আল মুআল্লামু এটা হচ্ছে আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন, উল্লিমা ইউআল্লামু তালিমান ফাহুয়া মুআল্লামুন। মুআল্লামুনটা হচ্ছে ইসম মাফউল। এটা ও বুঝতে আচ্ছা, পেরেছেন? এটা মানে প্যাসিভে চলে গেল তাই না? হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় লাইনে ফাহুয়ার পরের শব্দটা, ইয়েস, ইয়েস। সেটা হচ্ছে ইসম মাফউল। একটু খেয়াল ঠিক থাকে আছে, নাকি, একটু বললে তখন খেয়াল হয়। হ্যাঁ। তো মুআল্লামুন শব্দটা আসলে সচরাচর, যেটা আমি বলছিলাম, ছাত্রর জন্য ব্যবহার হয় না। মুআল্লামুন মানে হচ্ছে যাকে শেখানো হয়। ঠিক আছে, তো মানে হচ্ছে শিখানোর কাজটা যার সাথে করা হয়েছে, যেমন মুআল্লিমুন হচ্ছে যে শিখায়, শেখানোর কাজটা যে করে। আর মুআল্লামুনটা হচ্ছে শেখানোর কাজটা যার সাথে করা হয়। তো এটাকে ইন জেনারেল আমরা ছাত্র বলতে পারি, ছাত্র হিসেবে ব্যবহার করতে পারি, যদিও আপনার সচরাচর আরবিতে ছাত্রর জন্য মুআল্লাম শব্দটা ব্যবহার করা হয় না। তো এখানে যেহেতু শব্দটা আমাদের পরিচিত, তাই আমি রাখলাম। এখন আমি নাহু আর সার্ফকে মিলিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই বাক্যে ফাইল যে, সে হচ্ছে একটা ইসম মাফউল। অর্থাৎ এই বাক্যে একটা ইসম মাফউল ফাইল হিসেবে কাজ করছে এই বাক্যটাতে। যেমন প্রথম বাক্যটাতে একটা মাসদার ফাইল হিসেবে কাজ করছিল, দ্বিতীয় বাক্যটাতে একটা ইসম ফাইল ফাইল হিসেবে কাজ করছিল, তৃতীয় বাক্যটাতে একটা ইসম মাফউল ফাইল হিসেবে কাজ করছে। এই পর্যন্ত পরিষ্কার? জি আপু। জি আপু। আচ্ছা,
তাহলে তাহলে আমাদের ফাইল আপু যে কোনো একটা থেকে হতে পারে, যখন যদি আমরা মরফোলজির দিকে তাকাই বা সার্ফের দিকে তাকাই, এটা মাজদার আসতে পারে, এটা ইসাম ফাইল আসতে পারে, আম, মানে যে কোনো ফরম্যাট আসতে পারে, বাট ওই সেন্টেন্সে ওটা একটা ফাইল। হ্যাঁ, ফাইল যে কোনো কিছুই হতে পারে, ইসম মাফউল হতে পারে, ইসম ফাইল হতে পারে, মাসদার হতে পারে, এবং কোনো ইসমও হতে পারে। যেমন আমি যদি বলি তাআল্লামাত, তাআল্লামাত বলতে হবে আমি যেহেতু ফিমেল ইউজ করেছি। হুম তাআল্লামাত মারিয়ামু মানে হচ্ছে মারিয়াম শিখেছে। মারিয়ামের কিন্তু কোনো সার্ফ বলে কিছু নেই, মারিয়াম একটা নাম, একটা ইসম। এবং এই বাক্যে এই যে তাআল্লামাত মারিয়াম আমি লিখলাম, এই বাক্যে ফাইলটাকে মারিয়াম। মারিয়াম। মারিয়াম মারি শব্দটা ফাইল। হুম ঠিক আছে, হুম তো এখানে কিন্তু সার্ফের কিছু নাই। তার মানে ফাইল যে কোনো কিছুই হতে পারে, আপনার যেখানে যেটা লাগে। হ্যাঁ, আমিও একটু জাস্ট একটা জিনিস আর কি কনফার্ম করতে চাচ্ছি। যদি সার্ফের টেবিলে আর কি এই ইসম ফাইল অথবা মাসদার অথবা ইসম মাফুল, যে এই তিনটা ক্ষেত্র বিশেষে আমার উম, আহ, ইয়া ফাইল হতে পারে, ক্ষেত্র বিশেষে মাফুল হতে পারে, ক্ষেত্র বিশেষে মাজরুরও হতে পারে, তাই তো? হুম। মারতে কেন? মাজরুর বলতে আপু মাজরুরও হতে পারবে। হুম। মানে যেটা মানে আমরা যদি এই যে মুদফ ইলাইহিতে মাজরুর আসতে পারে না? হ্যাঁ, অবশ্যই আসতে পারে, আসতে হ্যাঁ হবে, মুদাফ ইলাইহি হুম তো মাজরুর হতেই হবে। হ্যাঁ, মানে আমি বলতেছি যে এই যে তিনটার নাম বললাম সার্ফের টেবিলের আর কি, ইসম মাসদার, ইসম ফাইল আর ইসম মাফুল, এই তিনটা যে কোনো ক্ষেত্র স্ট্যাটাসে বিশেষে, হতে পারে, যে কোনো হ্যাঁ স্ট্যাটাসে, যে হ্যাঁ যে যেখানে কোনো যেটা মানে লাগে। যে 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 মানে আমি ফাইলও হয়ে একটা সেন্টেন্সে ফাইল হিসেবেও আমি তাকে দেখতে পারি, একটা সেন্টেন্সে আমি মাফুল হিসেবেও তাকে পাইতে পারি, আবার একটা সেন্টেন্সে তাকে আমি মাজরুর হিসেবেও পাইতে পারি, তাই তো? এই এক্স্যাক্টলি, তিনটা হ্যাঁ, পেতে পারে, জি, অবশ্যই এটাই পেতে আমি পারে। আর আর এর সাথে আমার আরেকটা প্রশ্ন আপু, তাহলে জান্নাত আপু তো বললেন যে এই তিনটাকে আমরা অন্যভাবেও পেতে পারি, কিন্তু ফাইল যখন হবে তখন কি সবসময় মারফু স্ট্যাটাসে থাকবে? অবশ্যই মারফু হ্যাঁ হবে, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ফাইল সেটা মানি যেখান কোনটা? থেকেই আসুক, মাজদার থেকেই আসুক আর হ্যাঁ, মাফুল থেকেই আসুক, যেখান থেকেই আসুক, মানে অবস্থাটা থাকবে মারফুতে। হ্যাঁ, কেন আপু? কারণ ফাইল মানে কি? ফাইল মানে কর্তা। কর্তা কিসে থাকে? রফা। রফা রফা। কর্তা রফাতে মানে থাকে। রফা, রফা মানে কর্তা, এটা তো আমরা শুরু থেকে শিখে আসছি, তাই না? Yes. জি তার জি মানে জি। ফাইল মানে হচ্ছে সে মারফু, ফাইল হচ্ছে মারফু। ফাইল মানে আচ্ছা, মাসদার তো মানে ভার্বাল নাউন না সেটা? মাসদার হচ্ছে আইডিয়া, ধারণা। হ্যাঁ মানে ভার্বাল নাউন আর কি, তাই না? জি বলা যায় ওরকম। হুম। হ্যাঁ। আইডিয়া। আচ্ছা, তো এই পর্যন্ত যদি সবাই পরিষ্কার থাকেন, আমাদের মাফউল মানসুব, মাফউল ফাইল এগুলার আলোচনা আপাতত এখানেই শেষ। অর্থাৎ পার্থক্য, ইসম ফাইল আর ফাইলের মধ্যে পার্থক্য কি, মাফউল আর ইসম মাফউলের মধ্যে পার্থক্য কি, সেই আলোচনা আমাদের এখানেই শেষ আপাতত। আচ্ছা, এখন আমরা আবার আমাদের বইটাতে যাওয়ার আগে এখানে হচ্ছে আরেকটা উদাহরণ আমি রেখেছিলাম ইয়ার জন্য, ওই যে মানসুব বোঝানোর জন্য, যেটা সূরাত রহমানের আহ প্রথম কয়েকটা আয়াত, যেটা রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তো আর রহমানু, এটা হচ্ছে আমাদের মারফু হুম বা রফা অবস্থায় আছে। ঠিক আছে, আর রহমান হচ্ছে রফা অবস্থায় আছে। তো আল্লামা হচ্ছে আমাদের ফেয়েল, এবং আল্লামা এটা হচ্ছে হুয়া নাসারার মতো, হুয়া আল্লামা। ঠিক আছে, এবং এই ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার যে আর রহমান, আর রহমানু যে শব্দটা, এটা রফা অবস্থায় আছে, কিন্তু এটা কিন্তু আল্লামার পরে আসেনি, আগে আসছে। তার মানে এটা কিন্তু বাইরের কর্তা হবে না। জি, এইটা নিয়ে একটা কি যেন আপনি রুল বলছিলেন, আমি এই ইয়েতে আগে। এক্সটেন্সিভ ফোরে বোধহয় আর কি বলছিলেন, একটা কি যেন রুল যদি আগে আসে আর কি।
হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে আমরা বলি যে আল্লাহ তিনি, এটা ঠিক আছে, হুম হুম আমরা হুম হুম আল্লাহ শব্দটা আলাদা রেখে তারপরে তিনিটা আমরা আবার অনুবাদে আনি আর কি, তিনিটা রিপ্লেস হ্যাঁ হয় না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আর রহমান যে শব্দটা সেটা আল্লামা যেই ফেয়ালটা সেটার বাইরের কর্তা না, তার আউটসাইড মানে ডুয়ার না। এখানে যদি আমরা বলতে চাই আর রহমান তিনি আহ, কোরআন শিখিয়েছেন শিখিয়েছেন, আর কি, তিনি শিখিয়েছেন কোরআন কোরআন। শিখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো জি আল্লামা হচ্ছে হুয়া আল্লামা, তার মানে এর কর্তাটা কিন্তু হুয়াই। এখন Yes. হুম হুম এখন এখানে একটা কথা আমি বলি, এটা এখানে রাখার কারণটা কি এটা আমার মাত্র মনে পড়লো। সেটা হচ্ছে যে আপনার আল্লামা যখন আমি বলছি এর কিন্তু অলরেডি একটা কর্তা, একটা ফাইল আছে, আছে না? আল্লামা, Hidden. Yes, hidden. আল্লামা মানে কিন্তু হচ্ছে তিনি শিখিয়েছেন। হুম, এই তিনি শব্দটাই হ্যাঁ কিন্তু এর ফাইল, মানে হুয়া যে শব্দটা এটাই কিন্তু এর ফাইল, ইনসাইড হুম ফাইল, ভেতরের ফাইল, ভেতরের Yes. কর্তা। ঠিক আছে? তো যদি এমন হয় যে আমার বাইরের কোনো কর্তা আসছে না বা আমি পাই নাই, ইউজ করা হয়নি, ব্যবহার করা হয়নি, তার মানে কিন্তু তাও কিন্তু আমার ফাইল কিন্তু থাকছে, হয় ভেতরের হবে না হলে বাইরের হবে। Yes. ঠিক আছে? তো এখানে আল্লামা যে শব্দটা এটার হচ্ছে ইনসাইড ফাইল আছে, অর্থাৎ ভেতরের কর্তা আছে, বাইরের কর্তা নাই। আল কোরআনা, আল কোরআনা এখানে কি বলেন? এটা মাফুল, এটা মাফুল। এটা মাফুল হচ্ছে নসব সব আল্লামা ফেয়ালটার মাফউল। হ্যাঁ, মাফুল। এই জন্য এটা হচ্ছে মানসুব, মানে হচ্ছে নাসাব Yes. অবস্থায় আছে। ঠিক হুম, আছে, আল কোরআনা নাসাব অবস্থায় আছে, কারণ এটা হচ্ছে হুম, মাফউল। আচ্ছা, তারপরে খলাকা হচ্ছে আরেকটা ফেয়াল আমাদের নাসারার মতো, হুয়া হুম খলাকা। yes, এবং এখানেও দেখেন আমাদের, আমরা যদি পরে তাকাই আমরা দেখবো যে পরের শব্দটা হচ্ছে মানসুব বা নাসাব হুম, অবস্থায় আছে, হুম, মানে হচ্ছে যে মাফুল। এখানেও কোনো আউটসাইড ডুয়ার, আউটসাইড ফাইল, বাইরের কর্তা নাই, বাইরের ফাইল নাই। আল ইনসানাও কিন্তু হচ্ছে এখানে মাফুল। মাফউল আপু খলাকা। একটা কোয়েশ্চেন আছে, আমি কি একটু জিজ্ঞেস করতে পারি? জি অবশ্যই। এইখানে এই যে আর রহমানু আল্লামুল কুরআন, হ্যাঁ, এইটুক কি আমার একটা সেন্টেন্স হয়ে গেল, আলাদা একটা সেন্টেন্স হয়ে গেল এটুকুই? হ্যাঁ, হ্যাঁ। আবার খলাকল ইনসান এটাও বোধহয় একটা আলাদা সেন্টেন্স হলো, আলাদা। তারপর আবার আল্লামাহুল হ্যাঁ বায়ান আরেকটা আলাদা বাক্য। হ্যাঁ হ্যাঁ শুধু আল্লামা জি দিয়েই জি। কিন্তু আমাদের একটা পূর্ণ বাক্য হয়ে যায়। yes, হ্যাঁ তা জানি, হ্যাঁ। যদি আপনি, যদি মানে আপনি এখানে বলেন কোনো আমাদের কোনো চিহ্ন নাই থামার, কিন্তু আসলে কিন্তু এইটুকু এইটুকু করে একটা করে সেন্টেন্স হচ্ছে আর কি, যে চিহ্ন, জারিকুলাম ঘরের চিহ্ন মতো। হচ্ছে কোরআনের আয়াতে ছিল, এখানে ওই যে আয়াত 1 2 ছিল, ওটা এখানে আমি আর টেস্ট করি নাই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, তাহলে ঠিকই আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তো তারপরে আল ইনসানা হচ্ছে আমাদের মাফউল, খলাকা যে ফিআলটা তার, আল্লামাহুল বায়ান, আল্লামা আবার আমাদের আগের ফিআলটা আল্লামা, এবং আল্লামা এর সাথে এখন এটা আবার আপনাদের এক্সটার্নাল। মনে মাফুল। আছে কিনা যে আমাদের ফিআলের সাথে যখন কোন একটা একটা সর্বনাম সংযুক্ত অবস্থায় থাকে সেটা কোন অবস্থায় থাকে বলেন তো? নসব অবস্থা, নসব। নাসব নাসাব অবস্থায় থাকে, থাকে। কারণ এটাও হচ্ছে একটা মাফউল দায়। ইয়েস, ইয়েস। ঠিক আছে, অর্থাৎ আল্লামাহু অর্থাৎ তিনি শিখিয়েছেন, কাকে শিখিয়েছেন? হুম, তাকে। তাকে শিখেছে, তাকে। হুম, মানে ইয়েস, হু 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 যেটা হুয়া সর্বনামটার যে সংযুক্ত চেহারা হু, জি, সেইটাকে আমি অনুবাদ করছি তাকে হিসেবে, তাকে তাকে শিখেছেন মানে শিখিয়েছে মানুষকে, এখানে মানুষকে আর কি রেফার মানুষকে, করতেছে। হুম, তাকে শিখিয়েছেন। আল বায়ান, আল বায়ান এটা হচ্ছে আরেকটা মাফউল, এজন্য এটা হ্যাঁ, নাসব অবস্থায় আছে। কি আচ্ছা, তো শিখিয়েছে। এইখানে হচ্ছে মাফউল কি এটা বোঝানোর জন্য এই আয়াতটা, মাফউল কি এবং হচ্ছে ইনসাইড ফাইল হতে পারে, আউটসাইড ফাইল হতে পারে, ভেতরের ফাইল, বাইরের ফাইল, এটার জন্য এই এতটুকু রাখা, এটা আর আচ্ছা, বেশি কিছু না। আপু তাহলে এখানে আর রহমান এটা কি? এটা এটাকে কি টার্ম বলবো আর আমরা? রহমান কি সেটা হচ্ছে আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার শিখবো তখন আমরা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারবো। এখন শুধু আমরা বলবো যে এটা মারফু আর কি, এখন মারফুতে আসছে, হ্যাঁ, এটা এরকম করে মারফু। বলবো। হ্যাঁ, হ্যাঁ মারফু। এখন এবং আপাতত আমাদের এই জন্য, জি এই সেন্টেন্সের ফাইলগুলি তাহলে প্রত্যেকটা হিডেন আছে, হ্যাঁ, আল্লামা, ইনসাইড ফাইল, খলাকা, ভেতরের ইয়েস, ফাইল। হ্যাঁ, হিডেন ফাইল। আচ্ছা, হ্যাঁ। এবং এই ফাইল। তিনিটা আসলে আর রহমানকে বোঝাচ্ছে আর কি, আর রহমান যে শব্দটা তাকে রেফার করছে। আচ্ছা,
কারণ একটা সেন্টেন্সে তো আপু সবসময় যদি ফেল থাকে তাহলে ফাইলও থাকবে, তাই না? হ্যাঁ, অনেক সময় অবশ্যই অবশ্যই হিডেন ফেল হিডেন থাকা মানে হিডেন ফাইল থাকে। থাকবে। মানে এক্সটার্নাল অথবা ইন্টারনাল আর কি, এখানে ইন্টারনাল, হ্যাঁ, ইন্টারনাল আর কি। হ্যাঁ, এখানে হ্যাঁ, ইন্টারনাল, রাইট। ঠিক exactly. আছে আপু। আচ্ছা আচ্ছা এখন এমনি তাহলে ভালো লাগতেছে তাসনিম আপু, অনেক মানে এ- আমি আমি জানি না, আমি অনেক খুশি ফিল করতেছি যে অনেক জিনিস বুঝতেছি, বাট হচ্ছে যে মনে হয় যে এত ইনফরমেশন মনে থাকবে কি, এরকম একটা আবার ভয়ও লাগতেছে আর কি। না, এখন হয় কি, একটা আয়াত পড়তে গেলে কিন্তু এটাই মনে হয়, দেখি তো এটা কি, দেখি তো এটা কি, এটাই মনে হয় আমার কাছে। হ্যাঁ, না, আমি বলবো আলহামদুলিল্লাহ। আসলে আপু যে হ্যাঁ, ব্যাপারটা কিন্তু মানে এটা আমার জন্য আপনাদের সবার জন্য এটা কিন্তু মনে থাকার কথা না। মানে হচ্ছে কথাটা এরকম হবে না যে মনে থাকবে কিনা, কারণ এই জার্নিটা কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত চলবে, ইয়েস ইয়েস। তাই না? মানে না, আমি আমরা তো তো কখনো সেটাই বলতেছি যে এই আমরা কখনো জার্নি কিন্তু তো এটা মনে ছেড়ে হয় দিব না না। জীবনে শেষ হওয়া উচিত আমাদের। এক্স্যাক্টলি। আপনারা ছিলেন না আর কি, আমাদেরকে এই জন্য ছোটবেলায় করা উচিত। আমার তো একদম বয়স, আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ তাআলা। মানে হতে পারে যে আমরা ভুলে যাব, ভুলে গেলে আবার আসবো, হুম। আবার শিখবো, আবার হয়তো ভুলে যাব, আবার শিখবো, তো এভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ। মানে আমি যেটা বলতে চাচ্ছি আপু, পড়ার পার্ট গুলো যখন, আমি জানি না পড়ার পার্ট গুলো আদৌ শেষ হওয়ার মতো কিনা, কারণ আমার তো মনে হচ্ছে যেটা অনগোয়িং একটা প্রসেস আর কি। কিন্তু যেটা এই যে মানে প্র্যাকটিক্যাল আর কি, কোরআন নিয়ে যে চিন্তা বিশ্লেষণ করা, এইটা যদি আমাদেরকে মানে যদি পড়ার পার্টটা শেষ হওয়ার পরেও যদি রাখেন আর কি, যে আমরা একটা মানে বিশ্লেষণ করা, এক একটা কোরআনের এক একটা সূরা ধরা, এরকম বিশ্লেষণ করা, এরকম করে যদি আমরা করতে থাকি আর কি আপনাদের সাথে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এটা আমাদেরও ইচ্ছা সেরকম ইনশাল্লাহ। এবং আমার খুব ভালো লাগলো জান্নাতুল ফেরদৌস আপুর কথা শুনে যে উনি খুব হুম। ভালো ফিল করছেন, যে উনি বুঝতে পারছেন। না সত্যি, খুবই আমার মানে আমি জানি না, ভালো। আমি বুঝাতে পারবো না যে আমার যে কিরকম একটা ভালো আনন্দ, আই ডোন্ট নো, মানে একটা অন্যরকম একটা ফিলিংস আর কি লাগতেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আর খুব একটা সময় নেই, 4-5 মিনিট আছে আপনাদের। যদি যদি হচ্ছে আজকে আমি যা বললাম তা নিয়ে কোনো প্রশ্ন থাকে বলেন, না হলে আমি আজকে আর এই বইয়ের নতুন ইয়া আর শুরু করবো না, এটা কালকে ইনশাল্লাহ। আচ্ছা। নাসাব পর্যন্ত আমরা দেখেছি, যার থেকে আমরা হচ্ছে আগামী ক্লাসে শুরু করব। আজকে শুরু করলে আলোচনা মাঝখান দিয়ে শেষ হবে, যেটা না হোক ইনশাল্লাহ কালকে আমরা 3 নাম্বার পয়েন্টটা থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো এখানে ইনশাআল্লাহ। এখানে লাস্ট একটা কথা, এখানে এই পর্যন্ত সম্ভবত আমরা দেখেছিলাম, তো এখানে হচ্ছে দেখেন একটা উদাহরণ দেয়া আছে যে মোহাম্মদ গতকাল বাসায় আনন্দের সাথে চকলেট খেয়েছিল কারণ সে ক্ষুধার্ত ছিল। তো এখানে হচ্ছে কোনটা আমাদের ফাইল এবং কোনগুলা হচ্ছে আমাদের, কোনটা ফাইল এবং কোনগুলো হচ্ছে মাফউল, সেটা হচ্ছে বাংলায় ইন্ডিকেট করা আছে, দেখেন চিহ্নিত করা আছে, এটা আমরা জানি। এবং এখানে বলা হয়েছে বর্ণনা সবসময় নাসাব অবস্থায় থাকে, এটা কিন্তু আমরা ইন্টেন্সিভ 1 থেকেই জানি যে বর্ণনা বা অতিরিক্ত তথ্য সবসময় নাসাব অবস্থায় থাকে, তথা সেগুলা মানসুব হয়, সেই শব্দগুলা মানসুব হয়। একটি ইসম যদি নাসাব অবস্থায় থাকে তাহলে আরবিতে এই ইসেমটি মানসুব। এই কথাটাই কিন্তু আমি এখন আজকে এতবার করে বললাম যে ইসম নাসাব অবস্থায় থাকে মানে তাকে আমরা ডাকবো হচ্ছে মানসুব, তার নামটা হচ্ছে মানসুব। ঠিক আছে? তো আমাদের এই শব্দটি মানসুব মনে রাখতে হবে, এবং কোন ইসেমকে যদি মানসুব বলা হয় তাহলে বুঝতে হবে যে ইসেমটি নাসব অবস্থায় আছে। মাসুফ অবস্থায় আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আপনারা বইটা পড়ে দেখতে পারেন যে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পেরেছেন কিনা, বা সামনেও আরো যদি পড়ে রাখেন আগামী ক্লাসের আগে তাও ভালো, তাতে আমাদের জন্য পড়াটা বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই, আমাদের আর আপু সরি আপু, এখানে এই যে যেটা আপনি বাংলা পড়ে শোনালেন, তাহলে এই যে এই কখনো যখন এটা মানসুব অবস্থায় থাকবে আমরা তাকে মাফউল বলবো, এবং বলবো না, যদি ফেইলের মাফউলকে অতিরিক্ত মাফউলকে বর্ণনা হয় তাহলে শুধু মাফুল না। মাফউলকে সব সময় আমরা মানসুব বলবো, মাফউল সব সময় মানসুব। আচ্ছা। That হুম, is হুম, মাফউল, এই কথাটা হুম। বুঝেছেন যে মাফউল সব সময় মানসুব, এই কথাটা জি বুঝতে মাফুল, পেরেছেন?
কিন্তু জি মানসুব হচ্ছে সবসময় মাফুল নাও হতে পারে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, মানসুব সবসময় মাফরুল না, কারণ ইন্না আল্লাহ ইসমু ইন্নাও কিন্তু মানসুব, সেটা কিন্তু অতিরিক্ত তথ্য না, সেটা কিন্তু মাফরুল না। আচ্ছা আচ্ছা জি আপু তারপর বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর ইয়ার পরে যদি আমি একটা মুদফ রাখি সেটাও কিন্তু মানসুব, কিন্তু সেটা কিন্তু মাফরুল না। ঠিক আছে? একইভাবে আবার ফাইল সবসময় হচ্ছে মারফু হবে, কিন্তু মারফু সবসময় ফাইল নাও হতে পারে, হ্যাঁ তাই নাও তো? হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ নাও হতে পারে, কারণ বাই ডিফল্টেও কিন্তু অনেক সময় একটা শব্দ মারফু হিসেবে থাকে, হ্যাঁ মারফু হয়, অথচ দেখা গেল যে ওই যে বাক্যটা যেটাতে সে মারফু হিসেবে আছে সেখানে কোনো ফাইলই নেই, তার মানে ফাইল হওয়ার হ্যাঁ, কোনো যেমন আলহামদুলিল্লাহ আপনি যে হ্যাঁ এক্সাম্পল দেখাইছিলেন যে আলহামদুলিল্লাহ আর কি, এক্স্যাক্টলি, ওখানে আলহামদু যে হ্যাঁ। শব্দটা ওইটা কিন্তু হুম, ফাইল না। ঠিক আছে, তার মানে ওইটাকে কিন্তু আমরা এটা কিন্তু আমরা বলতে পারবো না যে মারফু সবসময় ফাইল, এটা বলতে পারবো যে হ্যাঁ, ফাইল সবসময় মারফু, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। হুম। আচ্ছা তাহলে আজকে আলহামদুলিল্লাহ মানে কালকে যেরকম অনেক লস্ট ফিল করতেছিলাম, আলহামদুলিল্লাহ এখন অনেকখানি অনেকখানি ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহ খায়রান আপু, আপনার সময়ের জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ আপনাকে আরো বারাকা দিন, আরো সঠিক জ্ঞান দিন আমাদেরকে সুন্দর করে এইভাবে বোঝানোর। আমিন অনেক আমিন। দোয়া করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমরা কালকে আবার এই পয়েন্ট থেকে পড়া শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।